মেয়েরা বাবার বসত বিটা থেকে কোনো অংশ পাবে কিনা, নাকি সব ছেলেরে নিয়ে যাবে? এটা জেনে কত বড় ধোঁকা মেয়েদেরকে দিয়ে থাকে আল্লাহ তাআলা ভালো জানেন। বিশেষ করে এটা বাংলাদেশে আল্লাহর লানত তাদের উপরে যারা মেয়েদেরকে ঠকায়। আল্লাহ পবিত্র কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, হাদিসে বলে দিয়েছেন, বাবার যদি সম্পত্তি থাকে প্রত্যেকটা জায়গা থেকে সে সম্পত্তি নিতে পারবে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। বা কোরআন এবং হাদিসের কোনো জায়গার মধ্যে এই কথা বলেননি যে মেয়েরা বাবার বসত বিড়া থেকে কোনো অংশ পাবে না। বরং আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাদিসকে, আল্লাহর পবিত্র কুরআন কারীমকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে এটা টাট্রা বিদ্রূপ করার শামিল। আল্লাহ পবিত্র কুরআন কারীমে বলেছেন সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে, আপনারা পড়বেন। আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন, আল্লাহ তোমাদেরকে বিধান দিচ্ছেন যে তোমাদের সন্তান সম্পর্কে, সন্তান আদি সম্পর্কে দুটি মেয়ের সমান একটি ছেলের অংশ, দুটি মেয়ের সমান। ধরেন কারো যদি 3 কানি জমি থাকে, আমাদের দেশে কানি বলে, বা 3% জমি থাকে, তার যদি দুটি সন্তান থাকে, একটি ছেলে একটি মেয়ে, তাহলে কত পাবে? ছেলেটি 2% আর মেয়ে 1% পাবে। যদি কোনো বাড়ি থাকে, ছেলে 2%, মেয়ে 1% পাবে তার বাবার বসত বিটা থেকে। এটা ইসলামে নিষেধ করে না, বরং ইসলাম বলেছে এটা মানে এটা প্রতিষ্ঠা করার জন্য। বাবা মারা গেলে, যখন মারা যাবে, তার দাফন কাফন শেষ হয়ে যাবে, যে অতি দ্রুত যদি সম্ভব হয় আপনাদেরকে, তাহলে এই সম্পদগুলো আপনারা নিয়ে নেবেন। বাবার সম্পদ মেয়েরা এটা নিয়ে নেওয়া সোয়াবের কাজ, বরং সোয়াব হবে, সোয়াব। কেন সোয়াব হবে জানেন? কারণ সোয়াব এই জন্যই হবে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ঠকায় এই মেয়েদেরকে, তার ভাইয়েরা অথবা তাদের পাড়া প্রতিবেশী মেয়েদেরকে সবচেয়ে বেশি ঠকিয়ে থাকে। এই জন্য আপনাদের উচিত, বিশেষ করে মেয়েদের উচিত, এই সম্পদ বাবা মারা যাওয়ার পর দ্রুত গতিতে, বাবা অথবা মা মারা যাওয়ার পর যে সম্পদ থাকবে দ্রুত গতিতে এগুলি কবজা করে নিজের আয়ত্তে আনা। কবজা করে কি? নিজের আয়ত্তে আনা। এটা আপনাদের উপর ফরজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আদেশ করেছেন, এটা ওয়াজিব করেছেন, ফরজ করেছেন যে তোমাদের সম্পদ তোমরা নিয়ে নাও, ভাইদেরকে দিবে না। আপনি কেন ভাইদেরকে দিবেন? আচ্ছা, কি কারণে ভাইদেরকে দিবেন? আচ্ছা, ভাইয়েরা যদি সম্পদ খায় আর যদি আপনি খান, আর আপনার ছেলে সম্পদ খান, মেয়েদের কথা বলছি, সব কার বেশি হবে? যদি আপনি এই সম্পদ আপনার সন্তানকে দিয়ে দেন, সব বেশি হবে, কারণ সে নিকট আত্মীয়। আপনি কিভাবে তো আপনার ভাইকে দিয়ে দেন সম্পদ? আজীব একটা বিষয়। এই জন্য আমাদের সতর্ক হতে হবে এই বিষয়ে অন্তত পক্ষে, যাতে আমাদের যে বাংলাদেশে যারা মেয়েরা তারা লাঞ্ছিত এবং বঞ্চিত না হয়। আর বিশেষ করে সাবধান, স্বামীকে কোনো সম্পদ দেওয়া যাবে না। বিশেষ করে বর্তমানে যে ছেলেরা, এরা খুব খারাপ প্রকৃতির লোক। যদি আপনি স্বামীকে সম্পদ দিয়ে দেন, ফলে আপনি অসহায় হয়ে যাবেন, অথবা আবার মৃত্যুর আগে যদি আপনার সন্তানকে দিয়ে দেন, তবুও অসহায় হয়ে যাবেন। এই জন্য আপনার সম্পদ আপনার কাছে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না হচ্ছে। আল্লাহু আ'লাম।